যেখানে নাই মনে হয় কিছু বাকি নেই। সিন্ডিকেট থেকে শুরু করে আমরা শুধুমাত্র যখন পণ্যদ্রব্যের কথা বলি, কনজিউমার গুডসের কথা বলি, তখনই কিন্তু শুধুমাত্র সিন্ডিকেট। কিন্তু এখানে যে কত বড় সিন্ডিকেট কাজ করে এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না। এবং এখানে অনেক শ্রমিক নেতারও কিন্তু শত কোটি টাকার মালিকও আছে। তো এখানে যে এখানে কাজ করা কিন্তু অনেক অনেক কঠিন। যাই হোক, আপনাদের দোয়াই মোটামুটি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে ফার্স্ট আমাদের উপস্থাপক মহোদয় যিনি বলেছেন যে আমাদের বেশ কিছু আমাদের ডোমেস্টিক শিপিং ইন্ডাস্ট্রি কিভাবে আমরা শিপ বিল্ডিং এ কাজ করব, এগুলো কয়েকটা সমস্যার কথা বলেছেন। ফার্স্ট সমস্যা যেটা হলো যে আমরা রেডিমেড গার্মেন্টস এ যেভাবে র মেটেরিয়ালস কে ট্যাক্স এক্সাম্পশন দিয়ে আমরা বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে আমরা রেডিমেড গার্মেন্টস কে যেভাবে আমরা উঠিয়েছি, কিন্তু আমরা অন্যান্য সেক্টরে র মেটেরিয়ালস গুলা ট্যাক্স এক্সাম্পশন দিয়ে, যেমন নাকি আমাদের এই শিপ বিল্ডিং এ প্রায় 70% লাগে স্টিল, এবং আর বাকি 30%-এর মধ্যে মোটামুটি আমাদের মেইন জিনিসটা হলো ইঞ্জিন এবং জেনারেটর। এখানে কিন্তু বিরাট একটা কস্ট কিন্তু জড়িত। তো এই কস্ট কিন্তু যখনই ওনারা আনেন কিন্তু ফুল ট্যাক্স দিয়ে কিন্তু আনতে হয়, যে কারণেই আমাদের এই শিপ বিল্ডিং গুলো কিন্তু আজকে ভালোভাবে কাজ করছে না। পাশাপাশি আমরা দেখেছি বিশেষ করে কোভিড এর সময়ে অনেকে কিন্তু বেকারি হয়ে গেছেন। বড় বড় অনেক বড় বড় মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা শিপ নিয়ে কাজ করে, বিশেষ করে আনন্দ কাজ করছে, কর্ণফুলী শিপইয়ার্ড কাজ করে, এখন নতুন আরেকটা কোম্পানি থ্রি অ্যাঙ্গেল কাজ করছেন, আর বাকিগুলো ছোট ছোট অনেকগুলো আছে। প্রায় আমাদের 100টার উপরে আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কাজ করছে, কিন্তু অনেকেই খুব খারাপ অবস্থায় আছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের নলেজে কিন্তু বিষয়টা কিন্তু আনা নেই যে আমাদের এই যে র মেটেরিয়ালস গুলোকে যে আমাদের ট্যাক্সেশন দেওয়ার জন্য। তো যাই হোক, এটা আজকে আমার জন্য একটু নতুন একটা শিক্ষণীয় বিষয়। আমার মনে হয় আমাদের এই বিষয়টা আমরা এখন একটা কাজ করব। দ্বিতীয়ত হলো যে আপনার ফাইন্যান্সিং এর কথা বলেছেন। আসলে প্রায় $200 মিলিয়ন এখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসার কথা, কিন্তু আমরা সেভাবে আমরা কাজ করছি না। তবে আমাদের ফাইন্যান্সিং যে প্রবলেমগুলো আছে, আমাদের ব্যাংক গ্যারান্টির কথা আসছে, কাউন্টার ব্যাংক গ্যারান্টির কথা আসছে, এটা আমরাও যখন যেখানে সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো আমরা কাজ করব। তবে আপনারা ইতিমধ্যে আমাদের জেনে থেকে আমাদের বিশেষ অতিথি মহোদয় বলেছেন আমাদের নলেজে যখন যেটা আসে সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। যেমন নাকি উনি বলেছেন যে আমাদের কাছে ব্যাট সংক্রান্ত বিষয় আমরা জানার পরে প্রায় আমার মনে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা এটা সমাধান করেছি। এবং এটা কিন্তু একটা বিরাট একটা কাজ, এই বিশেষ করে এই শিপিং ইন্ডাস্ট্রিতে। কারণ আমরা দেখেছি যে ফ্লাইট বেসড প্রোডাকশন একটা যখন 2019 সালে যখন নতুনভাবে আবার যখন হলো, তখন কিন্তু আমাদের জাহাজ ছিল মাত্র 36টা জাহাজ, 36 থেকে 38টা। কিন্তু এটার কারণেই প্রায় জাহাজগুলো 102টাতে আমরা এখন প্রাইভেট সেক্টরে জাহাজ পরিচালনা করছি। তবে কিন্তু সেখানে যে আইনগুলো আছে সেই আইনগুলো কিন্তু সঠিকভাবে হয়েছে আমি মনে করবো না, যেটা অলরেডি আমাদের বিশেষ অতিথি মহোদয় বলেছেন। এবং সেখানে যে লোকসব গুলো আছে, যেমন নাকি প্রথম কথা আসলো যে আপনার 50% আপনার আমাদের সরকারি যে পণ্য যা আসবে, এখানে